Welcome to Tripura Info News Update. আজকে এসটিজিটি আমরা 2022 এক্সাম দিয়েছিলাম, এখনো আমাদের প্রসেসিং কমপ্লিট হয়নি, 3 ইয়ার্স রানিং। তার জন্য এসেছিলাম, সিএমের সাথে অনেকবার দেখা করার চেষ্টা করা হয়েছে অ্যান্ড অ্যাপ্লিকেশনও জমা দেওয়া হয়েছিল অনেকবার, 17-18 বার, কিন্তু এখনও স্যার আমাদের সাথে দেখা করেনি। 3 ইয়ার্স চলছে, 3 ইয়ার্স কমপ্লিট হয়ে 4 ইয়ার্সে পড়বে, 4 বছর হবে। আর কত দেরি করবো? আমাদের মধ্যে অনেক দাদা দিদিরা আছে যারা ওভার এজ হয়ে গেছে, হবে, আমরাও হতে যাচ্ছি, আর কতদিন অপেক্ষা করবো? তো সিএম কেন দেখা করছে নাকি কিছু বুঝতে পারছি? এটা তো আমরা বলতে পারছি না। আর দেখুন, আমাদের মধ্যে হ্যান্ডিক্যাপও আছে, যে এসেছে যে 2022-এর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপও আছে, যে 2022-এর এসটিজিটি কোয়ালিফাইড বলতে ইয়াতে ফাইনাল মেরিট লিস্টের ভিত্তিতে আমরা বলছি যে আমরা কোয়ালিফাইড। বিগত 3 বছর হয়ে আসছে এটি বিষয় নিয়ে বারংবার মুখ্যমন্ত্রী নিকট বা বাকি মন্ত্রী নিকট আমরা অনুভূতি আসছে যাতে এই বিষয় সমাধান করে। আজকে আমরা সবাই আবার হয়েছি একত্রে এই জায়গা চেম্বারের সামনে। আজকে আমাদের পুলিশ এখানে আটকে দিয়েছে যেন যে উনি যে দেখলাম যে কিছুদিন আগে বললো যে এসটি বিষয়টা নাকি আপনার জুডিশিয়াল ম্যাটারে আছে, তো এটা আমাদের পুরোপুরি জানা নেই। প্রথমত কথা, যেটা কোন ম্যাটারে কোন জায়গায় কী আছে কোর্টের, আমরা তো জানি শুধু এইটুকু যে আমরা 3 বছর হয়ে আসছে, আমরা তো কোনো নোটিফিকেশান আউট করিনি, রেজাল্ট পাবলিশ করিনি। আমরা যে ডিমান্ডটা ছিল, যে রিকোয়েস্টগুলো ছিল, বানানো আবেদন ছিল সিএম স্যারের কাছে, যাতে যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট সবাইকে রিক্রুট করে এবং নোটিফিকেশান আউট করে রেজাল্ট পাবলিশ করে। আমরা বড় দেখেছি মিডিয়ার মাধ্যমে বা পত্রিকার মাধ্যমে তারা পোস্ট ইনক্রিজ করে দিয়েছে, কিন্তু পোস্ট যদি ইনক্রিজ করা হয় সেটা সবার জন্য করা হয়, যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে, এসসি হোক এসটি হোক কেউ হোক, যদি কোয়ালিফাইড করে থাকে তার জন্য সবার জন্য পায়। কিন্তু এখন যদি তারা বলে যে কিছু পোস্ট বাড়িয়ে যোগ্যতা নিরিখে সবাইকে নিয়োগ করা হয়, তাহলে আমরা বলতে পারি এখানে যদি পোস্ট ইনক্রিজ করা হয়, এখানে সবই যোগ্য যারা কোয়ালিফাইড করেছে, তো সবাইকে যেন দেওয়া হয় যারা কোয়ালিফাইড করেছে। পোস্ট অনেক খালি পড়ে আছে, ফাইন্যান্স অভাব নেই, তো এখন শুধু মুখ্যমন্ত্রী স্যারের মানবিক দৃষ্টিভঙ্গির অভাব। উনি যদি মানবিক দৃষ্টিভঙ্গি দেখে, এবং আপনাদের বলে রাখি, পূর্বতন যে শিক্ষামন্ত্রী ছিল ওনার কাছে আমরা বারংবার গিয়েছিলাম এসব বিষয় নিয়ে, তো উনি লাস্ট টাইম উনি পোস্ট ইনক্রিজ করেছিলেন, আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা জানিয়েছিল, কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে ইলেকশনের দরুন সেটা পিছিয়ে গেছে। তা আজকে এতদিন হয়ে আছে কোর্টের ম্যাটার বলে রিক্রুট করছে না, সেদিকে আপনি দেখতে পারবেন টেটারকে তো নিয়োগ প্রক্রিয়া ক্রমশ আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু এসটি থেকে নিয়োগ এগোচ্ছে না। তো খালি 1 to 8 টিচার রিক্রুট করলেই চলবে, মাধ্যমিক শিক্ষকের প্রয়োজন নেই নাকি? আমরা বিগত সময়ে বহুবার এসেছি, আমরা আজকে এসেছি, আমরা আগামী সময়ে আসবো, যতক্ষণ মধ্যে এই প্রবলেম সলিউশন না হয়। আমরা বরাবরভাবে সিএম স্যারের কাছে এই মানবিক আবেদন রাখছি, যাতে উনি মানবিক দৃষ্টিভঙ্গি দেখে এবং মাধ্যমিক স্তরে যে শিক্ষক পদ্ধতি আছে সেটা নিরসনে যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে এসটিতে সবাই যেন শিক্ষক পদে নিয়োগ করে। আজকেও আমরা এখানে এসেছি, এখন একটা আপনার লোকনাথ আশ্রমের কোণে আমাদের পুলিশ আটকে ফেলেছে, তাদের কতটুকু আমরা তো অনবরত আছি, যেহেতু উনি দপ্তরের মন্ত্রী, লগে সাথে উনি মুখ্যমন্ত্রীও, উনি তো আমাদের বড় অভিভাবক। আমরা যদি ওনার কাছে না আসে, আমরা কার কাছে যাবো? অন্য মন্ত্রীর কাছে গেলে বলে যে ওনার সেই সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত, উনি সিদ্ধান্ত না নিলে আমাদের কিছু করার নেই। তো যেহেতু উনি সর্বশেষ, তো আমরা তো ওনার কাছে বারংবার আসবো। আমরা পূর্বতন শিক্ষামন্ত্রী বারবার গিয়েছিলাম, যেহেতু দপ্তরমন্ত্রী উনি ছিলেন, আমরা এখনও আসছি যে দপ্তরমন্ত্রী উনি, ওনার কাছে যাওয়ার আমরা কিছু রাস্তা নেই। আজকে আমরা এখানে আসছি, আমরা সামনে বারংবার আসবো, কারণ আমাদের কিছু উপায় নেই। আচ্ছা 3 বছর হয়ে আসছে, হয়তো জেআইবিটির পরে এটা সেকেন্ড কোনো রিক্রুটমেন্ট প্রসেস, এটা 3 বছর লেংদি সময় যাচ্ছে। তো কবে নাগাদ এটা শুরু হবে? আমরা সেই জায়গাতে যেতেছি, এবং যাতে যতজন কোয়ালিফাইড করছে সবাই হয়তো রিক্রুট করে। কারণ আমরা বারংবার বলে আসছি, এই সরকার আসলে খালি 2বার এসটিটি পরীক্ষা হয়েছে, একবার 2019-এ একবার 2020-এ, শুধু 625 জন নিয়ে করেছে। আমরা কাগজপত্র আমরা আসলে আমরা দেখতে পারুন, তো 625 জন যেটা শিক্ষক সম্পদে মেটানো যাবে না,
আমরা যতজন কোয়ালিফাইড, এবার যতজন 12 হোক 13 হোক 14 15 যতজন কোয়ালিফাইড, পোস্ট অনেক পরে আছে, আরটির উপর দেখা যাচ্ছে পোস্ট অনেক পরে আছে, তাদের অসুবিধাটা কী রিক্রুট করতে। আমরা চাইছি আমরা আমাদের করছি সিএম স্যারের কাছে, উনি বিষয়টা দেখে, যেহেতু শিক্ষার বিষয়, সর্বাঙ্গীন শিক্ষার বিষয়, ওনারা বলছে যে সর্বাঙ্গীন শিক্ষা বিকাশ ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরাও চাইছি চেষ্টার মধ্যে কিছুটা অংশীদারি হতে, এবং শিক্ষক সভাপতি নিয়োজনে আমরাও যাতে স্কুলে গিয়ে তাদের পাঠদান করিয়ে শিক্ষক সভাপতি মেটাতে পারি। আমরা চাই জাতির মেরুদণ্ড যাতে রাস্তা না থেকে স্কুলে থাকে। আপনার কাছে এটি অনুরোধ, আমরা সিএম স্যারের কাছে এটি বার্তা রাখছি বা রিকোয়েস্ট রাখছি, আবেদন রাখছি, উনি যেন বিষয়টা দেখে কর্ণপাত করে যতটা আমরা ওনার কাছে বারংবার আসবো, কারণ আমাদের কাছে বিকল্প কোনো রাস্তা নেই। আমরা অন্য কোথাও যেতে পারবো, ওনার কাছে আসবো এবং ওনার কাছে আবেদন রাখবো যাতে বিষয়টা তিনি দেখে। ধন্যবাদ। আমরা এখানে এসেছি, আমরা স্যারের সাথে সিএম স্যারের সাথে দেখা করার জন্য এসেছি, তাও দেখা করতে পারিনি, আমাদেরকে পুলিশ আটকে দিয়েছে। আজও সেমই অবস্থা, আমরা দেখা করতে পারিনি। ওনার সাথে জাস্ট দেখা করতে চেয়েছিলাম যে আমরা যে 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই যে ক্যান্ডিডেটরা যারা পাশ করেছি, যাতে সকলকে নিয়োগ করা হয়, জাস্ট আমাদের এতটুকু বলার ছিল স্যারকে। ওই আজকে তিনটা বছর আমরা এইভাবেই স্যারের সাথে দেখা করার জন্য ছুটে আসি অনেক দূর দূরান্ত থেকে, কিন্তু আমাদের দেখা করার মতো সুযোগ আমরা পাই না। আমরা অবারিত হয়ে যাচ্ছি। আমরা কি নেক্সট যে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাট যারা আমাদের পরে যারা এক্সাম দিয়েছে তারাও ভেরিফিকেশনের ডেটও পেয়ে গেছে, তাহলে আমরা এর আগে পাস করে বসে আছি, কিন্তু আমাদের কোনো কিছুই আমরা বুঝতে পারছি না কি আমাদেরকে নিয়োগ করা হবে না কি, সেটা আমরা বুঝতে পারছি না। তাহলে আমরা নেক্সট এক্সামের জন্য নোটিফিকেশনও দিয়ে দিয়েছে, তাহলে আমরা কি করব? আমরা কি পড়বো না কি? আমাদের ভবিষ্যৎ তো পুরো ঝুলিয়ে আছে। রাজ্য সরকার বেকার দরদি বলছে, তাহলে কি বলবেন এটা? আমি জানি যে রাজ্য সরকার বেকার দরদি বলছে, ঠিক আছে, কিন্তু আমরা আমাদের জন্য কি চিন্তাধারা করেছেন সেটা আমরা বুঝতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি অনেক চাকরি দেওয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু অনেক বছর সেগুলিকে প্রসেসিং চলছে। তাহলে কি বলবো, সেখানে আমার বলার মতো কিছু নেই। স্কুলের শিক্ষক সংকট এটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি, এমনকি স্টুডেন্টরা পর্যন্ত রাস্তায় এসে নেমেছে। এদিকে আমাদেরকে কিন্তু কথা দেওয়া হয়েছে যে দুর্গাপূজার আগে সবাইকে একসাথে নিয়োগ করা হবে, কিন্তু এতদিন হয়ে গেল, এর মধ্যে স্টেটের একটা ডেট পড়ে গেছে। আমাদের মধ্যে অনেকেরই এই জবার, আমারও এই জবারের পথে এখন না, আমার কাছে আর কোনো অপশন আছে। এখন যদি এরকম হয় তাহলে আমরা কি করব? আচ্ছা, Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.